বিপদ এড়ানোর জন্য যদি আপনি মনে করেন যে কোনো ধরনের ক্ষতি আপনাকে পেয়ে বসতে পারে, স্বাভাবিক, যেহেতু আমরা যানবাহনে উঠলে ক্ষতি তো হইতেই পারে, তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য হাদিসের ভিতরে প্রাপ্ত যে দোয়া পাওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাফারানা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াদবি আন্না বু'দা, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। আপনারা যারা বিমানে চড়েছেন উমরায় যেতে, দেখবেন যে খুব ধারাজ কণ্ঠে এই দোয়াটা পড়তে থাকে। তো আমরা এই দোয়াটা পড়তে পারি, ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ, 21 বার আপনারা পড়ে নিতে পারেন। এবং আসলে সফরকালীন সময়ে একটু আল্লাহকে ডাকা, আল্লাহকে চেনার চেষ্টা করা। আমরা যারা কেওক্রাডং সহ অন্যান্য পাহাড় পর্বতে চড়ি অথবা একটু সফর করতে যাই, অনেকে সফরের উদ্দেশ্য সম্পর্কে জানি না। এই উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে মূলত আমরা সফরে গিয়ে অনেক গুনাহের কাজ করে ফেলি এবং এতটা গুনাহে আমরা রত থাকি। এই জন্য আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষাও নিয়ে নেন। সফর কিন্তু এই জন্য না, শুধুমাত্র হাসি আনন্দের জন্য সফর না। সফর হতে হবে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক, জমিনের মধ্যে সফর করতে হবে, লক্ষ্য করতে হবে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন। সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, আবার এগুলো সবগুলোর আল্লাহ তাআলা আখিরাতে ধ্বংস হওয়ার পরে যেটার প্রয়োজন হবে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। এই জমিনটা কিন্তু আমাদের আমল নামার ব্যাপারে সাক্ষী হবে, আমাদের আমল নামার ব্যাপারে এই জমিন সাক্ষী দিবে। কাজেই যখন আমরা সফরে বের হব, কুসংস্কার থেকে আমাদের বের হতে হবে। এই যে হাতির জিরা আমার মসজিদ, এই হাতির জিলে একটা সময় মানুষের ধারণা ছিল যে এই মোড়ে কিছু হলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে বাচ্চার চিৎকার শোনা যায়, এরকম অনেক কল্পকাহিনী মানুষের মধ্যে রূপকথার মতো এক সময় প্রচলিত ছিল। সেই প্রচলিত রূপকাহিনী থেকে হাতির জিলে এরকম প্রচলিত যে রূপকাহিনীগুলো সব